তুমি কি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো বা অন্য কোনো কিছু এক্সামের প্রিপারেশন করছো আর মোটিভেশন পাচ্ছ না? তুমি কি ডিমোটিভেটেড হয়ে যাও? কিছুদিন পড়ার পর তোমার কি পড়ার মধ্যে আর মন বসে না? তোমার কি মনে হয় যে আমার দ্বারা হবে না, অন্য কেউ তোমার থেকে ভালো, তারাই ভালো কিছু পারফর্ম করতে পারবে? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এই ভিডিওতে আমি বলবো যে তুমি কি করে তোমাকে সবসময় মোটিভেটেড রাখবে, তুমি কি করে তোমার টাস্কগুলোকে কমপ্লিট করবে, সেই সব নিয়ে এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করো। চলো শুরু করা যাক। মোটিভেশন মোটিভেশন যদি বলি, মোটিভেশন অ্যাকচুয়ালি হচ্ছে দু রকমের মোটিভেশন হয়। একটা ইনার মোটিভেশন হয়, আর একটা হয় আউটার মোটিভেশন বা এক্সটার্নাল মোটিভেশন। ইনার মোটিভেশন তোমার মন থেকে আসবে, তোমাকে কারোর সাপোর্টের দরকার হবে না। সেখান থেকে একটা মোটিভেশন আসবে, তোমার নিজের মন থেকে তুমি নিজে যাবে কাজ করতে, সেটা হচ্ছে ইনার মোটিভেশন। আর আউটার মোটিভেশন মানে তুমি কোনো বাইরের যে সমাজ তার থেকে ইনফ্লুয়েন্স হয়ে যেটা মোটিভেটেড হবে সেটা আউটার মোটিভেশন। সেটা হতে পারে কারোর মোটিভেশনাল স্পিচ, সেটা হতে পারে সন্দীপ মহেশ্বরীর মতো ভিডিও, বা সেটা হতে পারে অন্য যে কোনো কিছু, বা কোনো রিলস দেখে তুমি মোটিভেটেড হচ্ছ, কোনো পিকচার দেখে মোটিভেটেড হচ্ছ, সেটা যে কোনো কিছু হতে পারে। কিন্তু মেন দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যেটাই, ইনার মোটিভেশন হচ্ছে লং টাইমের জন্য থাকে, লংজিভিটি এর বেশি হয় ইনার মোটিভেশনের। আর আউটার মোটিভেশন হচ্ছে শর্ট টাইমের জন্য। তুমি হয়তো লক্ষ্য করবে যে সন্দীপ মহেশ্বরীর কোনো ভিডিও দেখার পর তোমার মনে হয় যেন সব কিছু আসান হয়, কিন্তু ভিডিওটা দেখার কিছুদিন পরে আবার সেই যেমনকে তেমনই হয়ে যাও, আবার তোমার মোটিভেশনের দরকার পড়ে। সেটা হচ্ছে আউটার মোটিভেশন, সেটা কিছু সময়ের জন্যই আসে। কিন্তু ইনার মোটিভেশন সেটা তোমার লংজিভিটি থাকে। ইনার মোটিভেশনই তোমাকে যে কোনো অবস্ট্রাকেলকে দূর করতে সাহায্য করে। এবারে এই ব্যাপার হচ্ছে আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত যে এই ইনার মোটিভেশনটাকে কী করে আমাদের মধ্যে ইনকালকুলেট করব, কী করে সবসময় ধরে রাখবো, সেটার ওপর আমি এই ভিডিওটা বানাবো। ইনার মোটিভেশনের জন্য সবচেয়ে মেন যেটা জিনিস সেটা হচ্ছে তোমার একটা এম থাকতে হবে। জীবনে এম ছাড়া তোমার মোটিভেশন থাকবে না। ওই পাল ছাড়া নৌকার যেমন কোনো দিক থাকে না, সেরকমও তোমার এম ছাড়া কোনো জীবনের কোনো দিক থাকবে না, দিশা থাকবে না। আর এমটাকে চেষ্টা করবে যেন এই মিডিল ক্লাস স্ট্র্যাপের এমের মতো না করতে। এমটাকে তোমার যেটা বাউন্ডারি, তোমার যেটা মনে করো যে তোমার এইটা বাউন্ডারি, সেই আউট অফ দ্য বক্স ভাবার চেষ্টা করবে, সেই বাউন্ডারির বাইরে যেয়ে ভাবার চেষ্টা করবে। এমন না যে তুমি এক জন্মেছো পুয়োর ব্যাকগ্রাউন্ড বলে তুমি মরবেও পুয়োর ব্যাকগ্রাউন্ডে, এরকম কিন্তু না। তুমি জন্মেছো পুয়োর ব্যাকগ্রাউন্ডে সেটা তোমার দোষ না, কিন্তু যদি তুমি মরো পুয়োর ব্যাকগ্রাউন্ডে সেটা তোমার দোষ। ঠিক আছে, এটা হলো মেন জিনিস। তোমার একটা এম থাকবে, আর এমটা অবশ্যই বড় এম হবে। কারণ দেখো, এম দেখতে বা এম এর ভাবতে তোমার কোনো কিছু পয়সা লাগে না বা কোনো কিছু লাগে না, তোমার শুধু লাগে মনের জোর। সেই এমটাকে অবশ্যই আমি বলবো বড় এম করবে, কোনো কাজ ছোটোখাটো এম করবে না। যদি তুমি বড় এম করো, হয়তো তুমি একটু বেশি দূরে এগোতে পারবে নর্মালের থেকে, যেটা তুমি নর্মাল এম করলে সেটাও পারবে না। সেই জন্যই আমি বলবো এম অবশ্যই নিজের মধ্যে বড় রাখবে, আর সেই এমের কথা ভাববে। যেমন আমি যদি ইউপিএসসির জন্য প্রিপারেশান করি, ইউপিএসসি, তো আমি যখন ডিমোটিভেটেড হয়ে যাই তখন আমি এটাই ভাবি যে ইউপিএসসি আমি কেন দিতে চাই, ইউপিএসসি দেওয়ার পেছনে কারণ কি, ইউপিএসসি পেলে আমি কি করব, এইগুলো আমি ভাবি। এইগুলো ভাবার ফলে আমার কি হয়, মোটিভেটেড আমি হয়ে যাই, এবং আমার মনের মধ্যে একটা জোর আসে এবং পড়াশোনার মধ্যেই একটা মন বসে। ঠিক আছে, এটা তো একটা প্রথম হলো। তারপরে দ্বিতীয় হচ্ছে লোয়ার সেকশন। লোয়ার সেকশন বলতে তুমি যদি তোমার থেকে লোয়ার সেকশন মানে তুমি যেই লেভেলে আছো, ফাইন্যান্সিয়াল লেভেলে যদি বলি, তোমার থেকে লোয়ার লেভেলের যারা ফাইন্যান্সিয়াল লোয়ার ব্যাকগ্রাউন্ডের যারা মানুষ, তাদেরকে তুমি ফলো করবে। তাদেরকে দেখলে তুমি বুঝতে পারবে যে তারা কত পরিশ্রম করে, তবুও তারা তোমার থেকে লোয়ার কন্ডিশনে আছে। তো তোমার থেকে তো কেউ তো খারাপ কন্ডিশনে আছে, এমন তো নয় যে তুমিই সব থেকে খারাপ। কারণ আমি তোমাকে এটা এক্সাম্পল দিচ্ছি, আমি যেখানে থাকি সেখানে অ্যাকচুয়ালি এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো কনস্ট্রাকশন সবসময় হয়। তো কনস্ট্রাকশনের জন্য বাইরে থেকে যে কনস্ট্রাকশনের ওয়ার্কাররা আসে, তারা আমি উঠি ভোর 5টার সময়, এটা আমার
প্রথম থেকেই অভ্যাস সকালে ওঠাটা। তা আমি যখন 5টার সময় উঠি তখনও উঠে দেখি যে সেই কনস্ট্রাকশানে যারা ওয়ার্কার তারা উঠে গেছে, উঠে তাদের খাবার বানাচ্ছে। আবার যখন শুতে যাই 10:30 11টার সময়তে রাতে, তখনও দেখি যে তারা জেগে আছে, তোরা কোনো কাজ করছে। মানে কি, তারা এই যে ওয়ার্কারগুলো কিন্তু আমার থেকে অনেক বেশি পরিশ্রম করে, মানে আমার থেকে আরও বেশি পরিশ্রম করে এরা জীবিত আছে, এরা নিজেদের আয় করছে। তাহলে আমি কেন পারবো না? এরা যদি এত পরিশ্রম করে করতে পারে, সেটা আমি কেন পারবো না? কারণ এদের এটা ফিজিক্যাল প্রচুর ডিমান্ডিং জব, ফিজিক্যালিভাবে প্রচুর খাটতে হয়। সেইখানে থেকে তো আমি অনেক বেটার, আমার কাছে তো অনেক কিছু আছে যেগুলো এদের কাছে অ্যাভেলেবেল না। তাহলে আমি তো এদের থেকে বেটার। তো এমন না যে তুমি সবসময় ভাববে যে তোমার কিছু নেই, তোমার কোনো কিছুই এইটা নেই ওইটা নেই। তোমার কাছে যেটা আছে সেই জিনিসগুলো ভাবো, সেই জিনিসগুলো ভেবে নিজেকে ব্লেস মনে করো যে ভগবান তোমার সঙ্গে সবসময় ঠিকই করেছে। এমন না নিজেকে দোষারোপ করো যে এইটা নেই ওইটা নেই। যেগুলো আছে সেগুলো নিয়েই সুখী থাকো, আর সেগুলোকে বাড়ানোর চেষ্টা করো। যেগুলো আছে তার থেকে বেশি করার চেষ্টা করো। দোষারোপ করলে তুমি ব্যাকওয়ার্ডে যাবে, ফরওয়ার্ডে যাওয়ার জন্য তোমাকে সেগুলোকে ব্লেস মনে করে তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে তুমি কি করতে পারো, তুমি যে কোনো তোমার আশেপাশে লোয়ার সেকশনের মানুষ আছে সেগুলো তুমি দেখতে পারো। যদি আমি দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি আমার গ্রামের কথা বলছি, আমাদের গ্রামে তো কৃষিকাজ প্রধান এরিয়া। তো আমাদের গ্রামে যখন ধান কাটা হয় বা কিছু হয়, তখন কি হয়, ওই বাঁকুড়া পুরুলিয়া সাইড থেকে আদিবাসী কিছু লোকজন আসে। তা তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি পরিশ্রমী, তারা সারাদিন পরিশ্রম করে, আমাদের থেকে অনেক গুণ বেশি পরিশ্রম করে। তবুও দেখো তারা খুশি আছে, তাদের মধ্যে আমাদের থেকে অন্তত দেখে যেটা মনে হয় সেটা অতটাও মানে দুঃখী না। তাহলে তুমি সেটা তাদেরকে দেখে মোটিভেট হতে পারো। আর তুমি যদি ভাবো যে তুমিই শুধু একমাত্র দুঃখী, তা সেটা কিন্তু কোনো দিনই না। আমার কাছে এমনও ফ্রেন্ডে আছে যারা কোটিপতি, আবার এমনও ফ্রেন্ডে আছে যারা খুব গরিব। তা কোটিপতি ফ্রেন্ডদের যেমন তাদের নিজস্ব প্রবলেম আছে, গরিব ফ্রেন্ডেরও তাদের নিজস্ব প্রবলেম আছে। আলটিমেটলি সুখী কেউই না, সুখী নিজেকে করতে হবে, নিজের লাইফটাকে সুখী নিজেকে ভেবে নিজেকে এগিয়ে যেতে হবে। সেটা না যে তুমিই সবচেয়ে বেশি দুঃখী, এটা কিন্তু কোনো দিনই না। তুমি অনেক কিছু আছে তোমার কাছে, এমন নয় যে কিছুই নেই, তোমার অনেক কিছু আছে তোমার কাছে। সেইগুলোকে তুমি ভেবে, সেইগুলোকে নিয়ে তুমি গর্ববোধ করে এগিয়ে চলো। ঠিক আছে? এটা করলে 3 নম্বর হচ্ছে পেরেন্টস বা ফ্যামিলি। তুমি যখন ডিমোটিভেটেড হওয়ার সময় তুমি তোমার মনে করো যে পেরেন্টসের যে মুখের ছবি, পেরেন্টস কী করে সারাদিন, সেইটাকে ভাবার চেষ্টা করো। তোমার যদি বাবা একজন ফার্মার হয়, তাহলে তার কথা ভাবার চেষ্টা করো যে সে কত পরিশ্রম করে তোমাকে পড়াচ্ছে, তোমাকে সুখে রাখার চেষ্টা করছে। তো তুমি তাদের কথা ভাবার চেষ্টা করো যে তোমাকেও তাদের জন্য কিছু করতে হবে ইন ফিউচারে। তাহলে দেখবে অটোমেটিক একটা ইনার মোটিভেশন আসবে। তোমার এইসবের জন্য কোনো বাইরের কারোর মোটিভেশনের দরকার নেই। তুমি তোমার পেরেন্টসের, তোমার ফ্যামিলি যারা আছে, তোমার আপনজন যারা আছে, তাদের কথা ভাবার চেষ্টা করো। তারা কত দুঃখে আছে, তারা কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, তারা কত তোমাকে সুখী রাখার চেষ্টা করছে, সেইগুলোকে ভাবার চেষ্টা করো। সেইগুলোকে ভাবলে তোমার মধ্যে মোটিভেশন অটোমেটিক আসবে। প্রবলেম সবারই থাকে, সেই প্রবলেম নিয়েও তো তারাও পড়াচ্ছে, তো তোমাকে তো পড়ার মতো সুযোগ দিয়েছে, হয়তো সেই সুযোগটা তারা নিজেরাই পায় না, নিজেরা পেলে হয়তো আরও বেটার কিছু করতে পারতো। সেই জন্য তুমি চেষ্টা করো যে তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার আপনজনের মুখে কিছু হাসি ফোটাবে, তাদের যে ইচ্ছা সেটাকে পূরণ করবে। এটার ফলে তুমি অটোমেটিক তোমার মধ্যে মোটিভেশন আসবে। 4 নম্বর হচ্ছে ইমাজিন করতে শেখো। দেখো একটা যখন কোনো ঘটনা ঘটে, ইনসিডেন্ট দু রকমের ঘটে। একটা হচ্ছে তোমার চিন্তা শক্তিতে ইমাজিন লেভেলে একটা ঘটে, আর একটা তোমার রিয়েল লেভেল ঘটে। যদি তুমি ইমাজিন করতে না পারো কোনো জায়গার, তাহলে তুমি সেখানেতে রিয়েলাইজ করতে পারবে না। তোমাকে ইমাজিন করতে হবে। যদি আমি ইউপিএসসি প্রিপারেশান করি, আমি ইউপিএসসি প্রিলিমসের সময় যখন প্রিপারেশান করতাম, তখন আমি ভাবতাম যে আমি মেন্স লিখবো, সেটা আমার প্রিপারেশান, আমি নিজেকে ইমাজিন করতাম। তোমরাও সেরকম ভাবো যে পরীক্ষা দিচ্ছ বা যে কোনো পরীক্ষায় দাও না কেন, সেই পরীক্ষাতে পাস করে তোমরা কি করবে সেটাকে সেই ইমাজিন করার চেষ্টা করো। কিন্তু ইমাজিন করার মানে এই না যে তুমি ওই ডে ড্রিম করবে, দিবা স্বপ্ন দেখবে, সেরকমও কিন্তু না।
কারণ কি হয়, আমি দেখেছি অনেক ইউপিএসসি অ্যাসপিরেন্টরা কী করে, ওই রিল দেখতে ব্যস্ত থাকে। কী রিল না, ওই অফিসাররা গাড়ি করে আসছে, এই লাল বাতি জ্বলছে, এই পাওয়ার, এই হচ্ছে এই রকম। কিন্তু ড্রিম না, যেই ড্রিমগুলো দেখে তোমাকে সত্যি করে তোমাকে ইন্সপায়ার করবে, যেগুলো মোটিভেটেড করবে, সেই রকম ইমেজ দেখতে শুরু করো, যেগুলো তোমাকে উজ্জীবিত করবে। ঠিক আছে, ডে ড্রিম কখনোই না। ঠিক আছে, তুমি ইমাজিন তখনই করো যখন সেটাকে তুমি ডিমোটিভেটেড হওয়ার চেষ্টা করবে, তখন তাহলে কি হবে, তোমার সেটাকে মোটিভেট করে দেবে। যে ডে ড্রিম দেখে সময় নষ্ট করবে না, দিবা স্বপ্ন দেখে যে তুমি পড়ছোই না, সবসময় ভাবতেই ব্যস্ত, সেরকম কিছু না। তুমি পড়ো, যখন ডিমোটিভেটেড হবে তখন ভাবো, আবার পড়তে শুরু করো। সব সময় তুমি দিবা স্বপ্ন দেখবে না, তাহলে কিন্তু ওই স্বপ্নই থেকে যাবে, কাজের কিছু হবে না। তারপরে যেটা 5 নম্বরে, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। এটাতে গীতাতেও বলা আছে, গীতার একটা যে নিষ্কাম কর্ম, তুমি তোমার কাজ করে যাও, তুমি ফলের আশা করো না। তুমি তোমার এখন স্টুডেন্ট লাইফে তুমি কি করতে পারো, তোমার 100% দিতে পারো, 100% দিয়ে প্রিপারেশান করে তুমি কোনো কিছু এক্সাম দিতে পারো। এক্সামে পাস করলে কি অন্য কিছু করলে, ফেল করলে, সেটা তোমার হাতে নেই। তোমার হাতে কি আছে, তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে পড়াশোনা করা, প্রিপারেশান করা, নিজের 100% দেওয়া। সেইটা 100% দেওয়ার পেছনেই তুমি ফোকাস করো, রেজাল্টের পেছনে তুমি ফোকাস করো না। লাইফ অনেক বড়। লাইভ যদি এইরকম, যদি পুরোটা যদি আমি লাইভ দেখি, তার মধ্যে এক্সামের প্রিপারেশনের পার্টটা কিন্তু শুধুমাত্র এইটুকুই। তো তুমি এইটুকুর জন্যে পুরো লাইফটাকে স্যাক্রিফাইস করো না। লাইফ অনেক বড়, তুমি সেটার ফলের আশা না করে তুমি নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে হার্ডলি মানে যতটা পারা যায় 100% দেওয়ার চেষ্টা করো, 100% দিয়ে সেটাকে এগিয়ে যাও। ফল যা আছে ভাগ্যে সেটা হবে। যেটা কিছু জিনিস আছে যেটা আমাদের হাতের কন্ট্রোলে নেই, সেটার ওপর ভাবনা চিন্তা করে নিজেকে ডিমোটিভেটেড করার কোনো মানে হয় না। তাহলে তুমি সেটাকে কি করবে, নিজেকে যেটা তুমি করতে পারো, তোমার হাতে যেটা আছে সেটা নিয়ে ভাবো, সেটাকে কি করে আরও এনহ্যান্স করবে সেটাকে নিয়ে ভাবো। যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে তুমি ভাবো না। আর একটা হচ্ছে ফোকাস ইন ইয়োর সেলফ। ফোকাস ইন ইয়োর সেলফ মানে হচ্ছে তুমি কম্পেয়ার করতে যাও না, নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করতে যাও না। তুমি ইউনিক, মানুষ সবাই নিজের ইউনিক। তোমার মধ্যে কিছু এমন একটা আছে, প্লাস পয়েন্ট আছে, যেটা অন্য কারোর মধ্যে নেই। তো তুমি তোমাকে নিজেকে নিয়ে ফোকাস করো। যে অন্য বন্ধুরা, তুমি দেখবে যে সোশ্যাল মিডিয়াতে অন্য বন্ধুরা কি করছে, অন্য বন্ধুরা এই ফটো ছাড়ছে, এইখানে ঘুরতে যাচ্ছে, এই বিদেশ যাচ্ছে, তোমাকে এইসব নিয়ে কিচ্ছু ভাবনা চিন্তা নেই। কিন্তু তারাও কোনো না কোনো অংশে যদি সত্যিকারে দেখা যায়, তারাও কিন্তু দুঃখী। তুমি তোমার নিজেকে ফোকাস করো। যদি আমি দেখি এখনকার দিন হচ্ছে, এখনকার যেটা যুগ হচ্ছে সেটা হচ্ছে শো অফের যুগ। ঠিক আছে, সবাই ইনকাম নেই অথচ তারা আইফোন নিয়ে ঘুরছে। কিন্তু একটা যদি আমি স্ট্যাটিস্টিক দেখি, আইফোন যারা কেনে 70% পিপিল হচ্ছে কিনা ইএমআই কেনে। হ্যাঁ, তাই ইএমআই কোনো কিছু কিনে সেখানে যদি আমি স্ট্যাটাস দেখাতে যাই বা শো অফ করতে যাই, সেটার তার থেকে ভালো একটা ছোট্ট কোনো অ্যান্ড্রয়েড কিনে নিয়ে সেটাকে নিয়ে সুখী থাকা। ঠিক আছে, ইএমআইতে বড় কিছু গাড়ি কেনার থেকে যদি আপনার নিজের পয়সায় নিজের সুখীভাবে একটা বাইক কেনা অনেক বেটার। ঠিক আছে না? তো শো অফ করার থেকে নিজের বেটারের ওপর, নিজের সন্তুষ্টির ওপর বেশি তোমরা ফোকাস করো। এখনকার দিনে শো অফে ব্যস্ত সবাই, তুমি সেই শো অফ থেকে নিজেকে আলাদা রাখো, নিজেকে ফোকাস করো। তোমার নিজের যেটা প্লাস পজিটিভ আছে, নিজের যেটা নেগেটিভ আছে, সেইগুলোকে নিয়ে তুমি দেখো। নিজের নেগেটিভকে সেটাকে চেষ্টা করো আপগ্রেড করে সেটাকে তুমি প্লাস পয়েন্ট হিসাবে ব্যবহার করার। এইরকমভাবে তুমি তোমাকে নিজেকে এগিয়ে চলো। বন্ধুরা কে কী করছে, বাকি আশেপাশের লোক কে কী বলছে, তাতে তোমার কিচ্ছু আসে যায় না। কারণ আলটিমেট তোমার জীবন তোমাকেই বাঁচতে হবে, তোমাকেই কিছু কাজ করতে হবে। অন্য কেউই তোমাকে কোনো বিপদের টাইমে আসবে না সাথে। সেই জন্যে তুমি নিজে এগিয়ে যাও, তোমার সেইটাতেই তোমার বেশি ভালো হবে। আর 7 নম্বর হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কেন আমি বলছি, মেডিটেশন হলে কি হয়, মেডিটেশন হলে মেডিটেশনের ফলে আমরা কি চেষ্টা করি, যে আমাদের নিজের যে মনটাকে আছে, মনটাকে কন্ট্রোল করার, মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। মাইন্ডটাকে কন্ট্রোল করা কেন দরকার, কারণ হচ্ছে যদি তুমি যে কোনো সাকসেসফুল পিপিলের ইন্টারভিউ দেখবে, তাদেরকে সবচেয়ে টাফ জিনিস তারা কি বলে, তাদের মাইন্ডটাকে কন্ট্রোল করে। যদি তোমার কন্ট্রোলে তোমার মাইন্ড থাকে, তাহলে তুমি তাকে মাইন্ডকে দিয়ে যা খুশি তাই করাতে পারো। আর তোমার কন্ট্রোলে যদি মাইন্ড না থাকে,
তাহলে মাইন্ড তোমাকে দিয়ে যা খুশি তাই করাতে পারে, সিধা হিসাব। তাহলে অবশ্যই সবসময় চেষ্টা করবে মাইন্ডকে তোমার কন্ট্রোলে রাখতে, যাতে মাইন্ড তোমার কথা মতো চলে। এমন না যে তুমি মাইন্ডের কথা মতো চলছো। মাইন্ড তোমার কথা মতো চললে তুমি কী করতে পারবে, পড়াশোনাতে বেশি ফোকাস করতে পারবে, নিজের ভুলভ্রান্তিগুলোকে ঠিক করতে পারবে, লোকের শো অফে বেশি মোটিভেটেড হবে না, তোমার লোকের শো অফ দেখে তুমি নিজে ডিমোটিভেটেড হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে মাইন্ডটাকে কন্ট্রোলে রাখা অবশ্যই দরকার। মাইন্ড কন্ট্রোলে থাকলে বাকি যে কোনো তোমার যে কাজ সেটা তোমার কন্ট্রোলে থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিজের মাইন্ডটাকে কন্ট্রোলে রাখা। মাইন্ড কন্ট্রোলে না থাকলে কোনো কিছুই কন্ট্রোলে থাকবে না। কারণ এই টাইমটা প্রিপারেশনের ফেজটা আমাদের মাইন্ড এমনিই চঞ্চল হয়, অনেক দিকে মাইন্ড ভাগতে চায়, যে চলে যেতে চায় মাইন্ডটা। সেই মাইন্ডটাকে কন্ট্রোলে রাখা সাকসেসফুল হওয়ার জন্য খুবই বেশি দরকার। এটাও তো হলো 7 নম্বর। আর 8 নম্বর ডিসিপ্লিন এমনভাবে তোমাকে তৈরি করতে হবে ডিসিপ্লিনের জন্য যে যাই হয়ে যাক মন খারাপ কোনো ব্যাপার না, এটা করতে হবে। এটার তুমি যদি নিজেকে টার্গেট দাও, ডিসিপ্লিন মানে হচ্ছে তুমি যদি নিজেকে টার্গেট দাও, সেই টার্গেটটাকে তোমাকে পুরো করতেই হবে, যেমন শেষ করতেই হবে, তাতে যাই হয়ে যাক। তোমার পার্সোনাল লাইফে মেবি কিছু প্রবলেম, তোমার ফাইন্যান্সিয়াল লাইফে মেবি কিছু প্রবলেম, তোমার কেরিয়ারে কিছু প্রবলেম, যাই হয়ে যাক না কেন এইটা তোমাকে করতেই হবে। যখন তুমি একটা ডিসিপ্লিনে চলে আসবে যে আমাকে ভোর 5টার সময় উঠে পড়তে বসতেই হবে, তখন দেখবে তোমাকে আর কোনো মোটিভেশনের দরকার পড়ছে না, তুমি ডেলি 5টার সময় উঠতে পারছো, উঠে পড়তে বসতে পারছো। সেই জন্য আমি বলবো ডিসিপ্লিনটাকে নিজের মধ্যে রাখো। যদি থাকো তাহলে তোমার আর আলাদা করে কোনো মোটিভেশনের তোমার দরকার পড়বে না, কারণ ওই ডিসিপ্লিনই তোমাকে আগের রাস্তা দিয়ে নিয়ে যাবে। আর ডিসিপ্লিন যদি না থাকে তাহলে তোমার এরকম মোটিভেশনের অনেক দরকার পড়বে, যেটা কিনা তোমাকে ওই কিছু সময়ের জন্যই মোটিভেট করতে সাহায্য করবে, বাকি সময় কিন্তু তুমি আবার সেই যেমনকে তেমন ডিমোটিভেটেড হয়ে যাবে। সেই জন্য আমি বলবো অবশ্যই নিজের মধ্যে ডিসিপ্লিনকে ইনক্যালকুলেট করো, যে এটা করতে হবে মানে এটা করতেই হবে। আর নিজেকে রিওয়ার্ড দাও কিছু, মানে যদি তুমি ডিসিপ্লিনে যদি তুমি সাকসেসফুল হও, ডিসিপ্লিন মনে করো একটা মাসের টার্গেট ফিক্স করলে, সেই মাসের টার্গেট যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই নিজেকে কিছু রিওয়ার্ড দাও, নিজের মনকে, যেন তোমার যেটা ভালো লাগে সেটা সেরকম কিছু রিওয়ার্ড দিতে পারো, যে কোনো জায়গায় কোনো ভালো জায়গায় খেতে গেলে কি কোনো মুভি দেখতে গেলে এরকম নিজেকে রিওয়ার্ড দাও। মানে সেই বলে না সিম্বায়োটিক রিলেশনশিপ, তুমি আর তোমার মন দুটোকে সিম্বায়োটিক রিলেশনের মধ্যে রাখো, যে তোমার কথা তোমার মন শুনবে, আর মন যখন কাজটাকে কমপ্লিট করতে পারবে তাকে তোমার মনকে খুশি করার জন্য তুমি কিছু রিওয়ার্ড দেবে। সেই রকমভাবে তোমাকে একটা সিম্বায়োটিক রিলেশন শুরু করে তোমরা এগিয়ে যাও। তাহলে ডিসিপ্লিনকে অবশ্যই নিজের মধ্যে রাখো। তাহলে মেন জিনিস এইগুলোই হলো, এই 8টা জিনিস খুবই দরকার নিজেকে মোটিভেটেড করার জন্য। আর মেন যেটা, লোকের কি করছে সেটা দেখে তুমি ডিমোটিভেটেড হও না। লাইফ সবার আলাদা আলাদা, প্রবলেম সবার আলাদা আলাদা, লোকের শো অফ দেখে তুমি ডিমোটিভেটেড হও না। নিজের কাজ নিজে করে যাও, ফলের আশা না ভেবে নিজের কাজ নিজে করে যাও। আর পেরেন্টসের কথা অবশ্যই ভাবো, যদি তুমি পেরেন্টসের কথা ভাবো, পেরেন্টসের মুখে যদি সত্যি হাসি ফোটাতে চাও, তাহলে তোমার কোনো মোটিভেশনের দরকার নেই, তুমি ডেলি সকালবেলা উঠে তুমি ঠিক পড়তে বসতে পারবে। তার জন্যে তোমার কোনো কিছু এমনকি অ্যালার্মেরও দরকার পড়বে না, কারণ এই যে তোমার পেরেন্টস সেখানে তোমাকে মোটিভেট করতে সাহায্য করবে। আর অবশ্যই কিছু গুড ফ্রেন্ডস বা গুড সার্কেল রাখবে যারা তোমাকে পুশ করবে, সেটা মেবি হতে পারে গুড ফ্রেন্ড হতে পারে, কিংবা পেরেন্টস হতে পারে, যারা কিনা অনেক সময় কি হয় আমাদের কোনো কিছুই হয় না কিন্তু তবুও আমাদের পড়তে মন লাগে না। হ্যাঁ, অনেক সময়ই হয় এটা, যে কোনো কিছুই হয় না, আমরা যদি অ্যাকচুয়াল কারণ খুঁজি সেটা কোনো কিছুই জন্য হয় না, কিন্তু আমাদের তবুও পড়াশোনায় মন লাগে না। তখন কি হয়, কোনো এই ফ্রেন্ড বা পেরেন্টসের দরকার পড়ে যারা কিনা ওই তোমাকে পুশ করবে। ওই পুশ করার জন্য কারোকে কিছু সময় দরকারই হয়, তার জন্য কিছু অবশ্যই গুড ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে কিছু রাখবে যারা তোমাকে সবসময় কি করবে, পুশ করতে সাহায্য করবে। কারণ এমন অবশ্যই কিছু সময় আসে, লো ফেজ অবশ্যই প্রিপারেশানে আসে, যেই টাইমে কী হয় তোমাকে ওই পুশ করার দরকার পড়ে, যে তোমাকে ঠেলে দিয়ে তুমি একটু আগাবে, সেটার দরকার পড়ে, গুড সাজেশানের কিছু দরকার পড়ে। সেই জন্য আমি বলবো অবশ্যই কিছু
কাছের লোক রাখো, তাদের সাথে তুমি প্রবলেম শেয়ার করতে পারবে, যারা তোমাকে সবসময় পজিটিভ অ্যাডভাইস দেবে, সেরকম কিছু জনকে রাখো, তারা অবশ্যই লাইফে লং টার্মে তোমাকে হেল্পই করবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম নিজেকে কি করে মোটিভেটেড রাখবে। আর এইগুলো ফলো করলেই আমি মনে করি যে তুমি তোমাকে নিজেকে প্রতিদিন মোটিভেটেড রাখতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, বাই বাই।